Hello students, welcome to our online class. I am Shaimur Rahman, assistant teacher of Ahmed Bawan Academy School and College. Today I am contact with an English class for class 2. Before we start, I want to thank to our Honorable Principal Musharraf Hossain Munshi Mukul sir and both of our chief teachers sir and all of our honorable colleagues to give me an opportunity to take this online class. Okay, আমি আজকে তোমাদের ইতিমধ্যে তোমাদের ক্লাস 2 টিউটোরিয়াল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসে পড়া আমাদের হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার ফিল ইন দ্য গ্যাপস সম্পর্কে নিয়ে আজকে তোমাদেরকে আমি আলোচনা করব। লক্ষ্য করো স্ক্রিনের দিকে, অ্যানুয়াল এক্সামিনেশন 2020 ফিল ইন দ্য গ্যাপস। ঠিক আছে, এক নম্বরটা লক্ষ্য করো, 1 রোজ ইজ রেড। লক্ষ্য করো, 1 রোজ ইজ রেড। এই রেডটা হলো কি তোমাদের ব্ল্যাঙ্ক থাকবে, তোমাদের এটা খালি ঘর থাকবে, তোমাদের ফিল করতে হবে একটা সুন্দর ওয়ার্ড দিয়ে, সেটা হলো গিয়ে রেড। তোমরা রেড লিখবে, 1 রোজ ইজ রেড। এই গ্যাপসটা তোমরা ফিল আপ করবে কিভাবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে 1 রোজ ইজ রেড, রেড হবে এখানে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু রেডটা লেখা থাকবে না, তোমরা কি করবে 1 রোজ ইজ, এখানে থাকবে একটা গ্যাপস, সেই গ্যাপসটা তোমরা লিখবে রেড। ওকে, 2 নম্বরটা লক্ষ্য করো, 2 ব্যাটস আর ব্লু। 2 ব্যাটস আর ব্লু, এই ফিল গ্যাপসটাতে তোমরা ফিল করবে ব্লু দিয়ে। তোমাদের পরীক্ষার সময় থাকবে 2 ব্যাটস আর, এখানে একটা গ্যাপস থাকবে, সেই এই গ্যাপটা থাকবে, গ্যাপটাতে তোমরা ব্লু লিখবে। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হলো সার্কেল ইজ রাউন্ড। তোমাদের এই গ্যাপে থাকবে সার্কেল ইজ, এখানে এটা তোমাদের গ্যাপ থাকবে, আন্ডারলাইন দেওয়া থাকবে, গ্যাপ থাকবে, তোমরা কি লিখবে এখানে রাউন্ড। লক্ষ্য করে ভালো করে, সার্কেল ইজ রাউন্ড। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর খালি ঘরটাতে, ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। ঠিক আছে, ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। এই সাইডসের মাঝখানে তোমার ট্রায়াঙ্গেল হ্যাজ ড্যাশ থাকবে, খালি ঘর, তারপর থাকবে সাইড। তো তোমরা এখানে লিখবে triangle has 3 sides. এবার লক্ষ্য করো 5 নম্বরটা, a black cat is in a hat. এই ইনটা লক্ষ্য করো, এটা থাকবে তোমাদের খালি ঘর, গ্যাপস থাকবে তোমাদের, এখানে গ্যাপ থাকবে, তোমরা এখানে লিখবে a black cat is dash a hat। এটা থাকবে যখন তোমরা এই খালি ঘরটাতে লিখবে a black cat is in a hat। ঠিক আছে, লক্ষ্য করো, আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার পড়া, অ্যানুয়ালের পড়া। ঠিক আছে, তোমরা সিলেবাস অনুযায়ী এটা লক্ষ্য করবে। তোমাদের সিলেবাসে এটা 7 নম্বর সিলেবাসটা তোমাদের এটা দেওয়া আছে, এটা তোমাদের থাকবে সাজেশনে ফিল ইন দ্য গ্যাপস। তাহলে আমরা 5 নম্বরটা পড়লাম, এ ব্ল্যাক ক্যাট ইজ ইন এ হ্যাট। এবার পরেরগুলো লক্ষ্য করো, 6 এ ডল ইজ, এটা থাকবে খালি ঘর, অন দ্য বেড। এ ডল ইজ অন দ্য বেড, এখানে থাকবে খালি ঘর, এই খালি ঘরটাতে তোমাদের অন লিখতে হবে। বুঝতে পেরেছো? 7 নং থাকবে এ টাইগার লিভস, খালি ঘর থাকবে ইনটা, এ ফরেস্ট। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, তোমরা এখানে সুন্দর করে ইন লিখে দিবে। তোমরা লক্ষ্য করো, যে বাক্যগুলো আমি, যে শব্দগুলো, ওয়ার্ডগুলো আমি অন্য রং দিয়ে লিখেছি, সেইগুলো হলো গিয়ে তোমাদের খালি ঘরে ফিল আপ করতে হবে। এই ঘরগুলো তোমাদের খালি থাকবে, গ্যাপ থাকবে, এগুলোতে তোমরা ফিল আপ করবে এই ওয়ার্ডগুলো দিয়ে। এবার লক্ষ্য করো 8 নম্বরটা, আই গেট আপ ইন দ্য মর্নিং। এই গেটটা কিন্তু লেখা থাকবে না, গেটটা লেখা থাকবে না, তোমরা আই ড্যাশ আপ ইন দ্য মর্নিংয়ের জায়গায় তোমরা সুন্দর করে গেট লিখে দিবে। তোমরা খাতায় সুন্দর করে এই লেখাগুলো তুলে নাও, যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, 9 নং হলো আই ওয়াশ মাই ফেস। আই ওয়াশ মাই ফেস, এই ওয়াশের জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা থাকবে তোমাদের খালি ঘর, গ্যাপ, এইখানে তোমরা লিখে দিবে ওয়াশ, আই ওয়াশ মাই ফেস। 10 নম্বর, আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ, এটা আমরা এভরিডে করি, তাই না? তো আই ব্রাশ মাই টিথ, এই ব্রাশের জায়গাটা খালি থাকবে, তো এই জায়গাটায় তোমরা সুন্দর করে লিখে দেবে ব্রাশ, আই ব্রাশ মাই টিথ। ঠিক আছে, 11 নম্বরটা লক্ষ্য করো, আই গো টু স্কুল। তোমরা মিস করছো স্কুলকে,
এইখানে যখন আমরা বললাম আই গো টু স্কুল, তোমাদের স্কুলের কথা অবশ্যই মনে পড়ে গেল যে আমরা স্কুলে অনেক দিন ধরে যাচ্ছি না, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ যাব। আমাদের সব সমস্যার সমাধান হলে, আমি অনেক ক্লাসেই বলেছি এর আগে যে আমাদের এই করোনা ভাইরাসের মহামারী এটা একটু স্বাভাবিক পজিশনে আসলে ইনশাল্লাহ আমরা সবাই আবার স্কুলে আসব, আবার একসাথে সবাই ক্লাস করব। তো আই গো টু স্কুল, তোমার এক্সামে যখন আসবে এই গোটা থাকবে না, এটা থাকবে গ্যাপ। এই গ্যাপটাতে তুমি গো লিখে দেবে, আই গো টু স্কুল। ঠিক আছে, এবার 12 নম্বরটা লক্ষ্য করো, আই ডু মাই হোমওয়ার্ক। স্কুলে না আসলে কি হবে? আমি কিন্তু প্রতিদিনই তোমাদের প্রত্যেক টিচারই কিন্তু তোমাদেরকে বাসার জন্য পড়া দিচ্ছে, তোমাদের বাসায় কিন্তু অবশ্যই সে পড়াগুলো করতে হবে, ওইগুলোই হোমওয়ার্ক। তো আই ডু মাই হোমওয়ার্ক, তো তুমি তো ভালো করেই জানো আই ডু, তুমি হোমওয়ার্কটা এখানে করবে। তো আই ডু মাই হোমওয়ার্ক, এই ডুটা এখানে লিখতে হবে। ডুটা কখন লিখবে? যখন গ্যাপ থাকবে, খালি থাকবে, এখানে তুমি লিখে দেবে ডু। আই ড্যাশ মাই হোমওয়ার্ক, যখন খালি থাকবে ড্যাশ বলি আমরা তখন, তো এখানে তুমি লিখে দেবে আই ডু মাই হোমওয়ার্ক। ঠিক আছে, নেক্সট দেখো, শি ইজ এ টিচার। শি ইজটা খালি ঘর থাকবে, শি ইজ এ টিচার। এই রঙিন রঙিন লেখাগুলো কিন্তু পরীক্ষার সময় তোমার থাকবে না, এখানে খালি ঘর থাকবে। এখানে তোমাদের এই শব্দগুলো বসিয়ে, এই ওয়ার্ডগুলো বসিয়ে তোমরা এই গ্যাপসটা ফিল ইন দ্য গ্যাপসটা ফিল আপ করবে, এই গ্যাপসটা ফিল আপ করবে। ঠিক আছে, শি ইজ এ টিচার, এই শিটা লিখতে হবে। নেক্সট দেখো, এ পোর ফার্মার হ্যাজ এ গোস। ঠিক আছে, এ পোর ফার্মার, এই হ্যাজটা থাকবে না, হ্যাজটা আমাদের লিখে দিতে হবে, এটা থাকবে আমাদের গ্যাপ। তো এ পোর ফার্মার হ্যাজ এ গোস, তো এই হ্যাজের জায়গাটা তোমরা হ্যাজ লিখে দিবে। এই খালি ঘরে এই শব্দটা লিখলে, এই ওয়ার্ডটা লিখলে তোমাদের এই ওয়ার্ড সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। এ পোর ফার্মার হ্যাজ এ গোস। লাস্ট একটি, আই হ্যাজ নো মানি। আই হ্যাজ নো মানি, এই জায়গাটা লক্ষ্য করো, এই নোটা তোমার থাকবে না। তোমার ফিল ইন দ্য গ্যাপ সেশন যখন আসবে তোমার পরীক্ষায়, তোমার থাকবে হি হ্যাজ এ ড্যাশ মানি। তো ড্যাশের জায়গায় খালি ঘরে তুমি লিখে দেবে নো, আই হ্যাজ নো মানি। ঠিক আছে, লক্ষ্য করেছো? তোমাদেরকে আমার আরেকবার বোঝাতে হবে না? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটু ভালো করে দেখো তোমরা, এই আমাদের রঙিন লেখা যেগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোই তোমার খালি ঘর থাকবে। তো এই জন্য আমি খালি ঘর কিন্তু একদম ফিল আপ করে দিয়েছি অন্য রং দিয়ে। তোমরা ভালো করে আরেকবার প্রথম থেকে লক্ষ্য করো। এই 5টা ওয়ার্ড, 5টা সেন্টেন্স আরেকবার লক্ষ্য করো। এই রেড থাকবে তোমার খালি ঘর, ব্লু থাকবে খালি ঘর, ব্রাউন থাকবে খালি ঘর, ট্রি থাকবে খালি ঘর, ইঙ্ক থাকবে খালি ঘর। লক্ষ্য করেছো? এরপর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে ফোন দিবে। তোমরা স্ক্রিনে দেখতে পারবে, আমার নাম্বারটা আছে, আমার পরিচয়ের পাশে নাম্বার আছে, তোমরা আমাকে ফোন দিয়ে জানতে পারবে। এখনও কমেন্টস করতে পারো, তোমরা ইচ্ছে করলে এখনও কমেন্টস করে তোমাদের কিছু জানার থাকলে আমার কাছ থেকে জানতে পারবে। ঠিক আছে, তো দেখো নেক্সট দেখো 6 নম্বর থেকে, 6 নম্বরে অন থাকবে খালি ঘর, ইন থাকবে খালি ঘর, গেট থাকবে খালি ঘর, ওয়াশ থাকবে খালি ঘর, ব্রাশ থাকবে খালি ঘর। তো এ ডল ইজ অন দ্য বেড, এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, আই গেট আপ ইন দ্য মর্নিং, আই ওয়াশ মাই ফেস, আই ব্রাশ মাই টিথ। একটু লক্ষ্য করো, গো, ডু, ইজ, হ্যাজ, নো, এইগুলো তোমাদের খালি ঘর থাকবে, গ্যাপস থাকবে। আই গো টু স্কুল, I do my homework, she is a teacher, a poor farmer has a goat, he has no money. ঠিক আছে, লক্ষ্য করেছো? আচ্ছা, আচ্ছা লক্ষ্য করো, হি হ্যাজ নো মানি। ঠিক আছে, এ হবে না, হ্যাঁ এটা একটু লেখার সময় ভুল হয়ে গিয়েছে, হি হ্যাজ নো মানি, এ হবে না। আচ্ছা তোমাদের আমি পরবর্তীতে এটা আমি ঠিক করে দিব, হি হ্যাজ নো মানি হবে, তার টাকা নেই। এখানে কিন্তু এটা হবে না, ঠিক আছে, এটা আমার লেখার সময় ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমাদের সিলেবাসে 9 নম্বর আছে ফর্ম ফিল আপ।
তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা কি একবার দেখেছো? আস্তে আস্তে দেখতে পারবে, এখনো তো পড়া মাত্র শুরু হয়েছে। fill up the form by using your information. Look, fill up the form by using your information. তোমার তথ্য যা আছে, তোমার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে এইরকম একটা ফর্ম থাকবে তোমার পরীক্ষার ভিতর, ঠিক আছে? এই ফর্মটা তোমার পরীক্ষার মধ্যে থাকবে। এই ফর্মটা তোমার নিজের, তোমার তথ্য যা ইনফরমেশন, তোমার ব্যক্তিগত তথ্য, সেগুলি দিয়ে এটা ফিল আপ করতে হবে। তো এটা তোমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। আর এটা তোমার এই ক্লাস 2 থেকে তুমি প্র্যাকটিস করতে করতে গেলে পরবর্তীতে তোমার আর এগুলি মানে এই তথ্যগুলো, ফর্মগুলো ফিল আপ করতে বিভিন্ন সময় আমাদের কাজে লাগে। ফর্মগুলো ফিল আপ করতে আর কষ্ট হবে না। তো ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং ইউর ইনফরমেশন। কীভাবে ফিল আপ করতে হবে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কি তোমরা বুঝতে পারছো আমার ক্লাস? আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করো। এতে থাকবে নেম। অবশ্যই আমরা জানি আমাদের নিজেদের নামটা, তো নেমের জায়গায় আমরা আমাদের নামটা লিখে দিব। মানে তুমি যে নিজের ফর্মটা যে ফিল আপ করছো তার নামটা লিখতে হবে। তোমার নাম ধরো আছে সুমাইয়া, তোমার নাম হয়তো আছে সামিয়া, তোমার নাম হয়তো আছে রায়ান, বিভিন্ন নাম হতে পারে, সেটা তুমি লিখে দিবে। তোমার নিজের নামটা এখানে লিখবে। তারপর তোমার বিতে আছে ফাদার্স নেম, তোমার বাবার নাম। তোমার বাবার নামটা, ফাদার্স নেমটা তুমি এখানে তোমার নিজের বাবার নাম, মিস্টার করিম, মিস্টার রহিম, মিস্টার আব্দুল বাসেদ, বিভিন্ন নাম হতে পারে, সেটা তুমি এখানে লিখে দেবে। সি নাম্বার থাকবে মাদার্স নেম, মার নাম। মার নামটা তুমি এখানে সুন্দর করে তোমার মার নাম যেটা হবে সেটা তুমি লিখে দিতে পারবে। তোমার মার নাম বিভিন্ন রকম, তোমার মার নাম ফাতেমা হতে পারে, তোমার মার নাম রহিমা হতে পারে, তোমার মার নাম শিউলি হতে পারে। তুমি এটা এখানে সুন্দর করে মিসেস শিউলি, মিসেস ফাতেমা, মিসেস রহিমা, এটা তুমি লিখে দিবে। তারপর ডি নাম্বারটা লক্ষ্য করো, স্কুল নেম, তোমার স্কুলের নাম। তোমার স্কুলের নামটা তুমি লিখবে আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তোমার স্কুল তো সবাই আমরা যারা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি, তা আমরা তো লিখবো অবশ্যই আমার স্কুলের নামটা লিখবো। আমি এই স্কুলে পড়ি, তো আমার স্কুলের নাম কি? আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ লিখে দিলে, ঠিক আছে? আর তুমি ক্লাস 2তে পড়ো, তো তোমার ক্লাসটা হবে ক্লাস 2, ঠিক আছে? তুমি ক্লাস 2তে পড়ো, তোমার ক্লাসটা হবে 2। আর তোমার রোল যদি 1 হয় 1, 2 হলে 2, 10 হলে 10, তারপর 20 হলে 20, যেটা তোমার রোল হবে তুমি সেটা লিখবে, ঠিক আছে? আর এই সিগনেচারটা লক্ষ্য করো, সিগনেচারটা অবশ্যই তোমার নিজের সিগনেচার। হয়তো তুমি রাইয়ান, তুমি সুন্দর করে এখানে রাইয়ান লিখে দিবে। হয়তো তুমি মুহিত, তুমি মুহিত লিখে দিবে। হয়তো তুমি সামিয়া, তুমি এখানে সামিয়া লিখে দিবে, সুন্দর করে লিখে দিবে। তাহলে তোমার এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। তো সহজেই আমাদের এই ফর্মটা ফিল আপ করা কিন্তু একেবারেই সহজ। লক্ষ্য করেছো? আমি তোমাদের এখন কিছুক্ষণ আগে পড়লাম ফিল ইন দ্য গ্যাপস, যেগুলো অনেক সহজ, তোমরা খুব সহজে পারবে আমার বিশ্বাস। আর এগুলো তোমরা বারবার মনে রাখবে। আমাদের টিউটোরিয়ালের পড়া হয়ে গিয়েছে, ক্লাসগুলো শেষ হয়েছে, এখন আমরা বার্ষিক পরীক্ষার পড়াচ্ছি। তো তোমাদের বার্ষিক পরীক্ষার 7 নং পড়িয়েছি আমি তোমাদের। 7 নংয়ে ছিল ফিল ইন দ্য গ্যাপস, তারপর 9 নং পড়ালাম এখন। এটা হলো গিয়ে তোমার ফর্ম পূরণ, ঠিক আছে? তোমার ব্যক্তিগত ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন দিয়ে এটা হলো গিয়ে তোমার এইটা ফর্মটা ফিল আপ করেছো, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস করো। কমেন্টস করলে আমি তোমাদেরকে আরও ভালো করে কতটুকু বোঝানো যায় সেটা বুঝিয়ে দেবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আরেকটু পেছনে যাই, একটা কথা বলে দিই। ও নানিমাটা ও নানিমা, এটা লক্ষ্য করো। এখানে আমি একটু টাইপ করার সময় আমার একটু ভুল হয়ে গিয়েছে। হি হ্যাজ নো মানি হবে, তোমরা কিন্তু এটা কেটে দিবে অবশ্যই, ঠিক আছে? এটা কেটে দিবে, হি হ্যাজ নো মানি, এটা কিন্তু হবে না, এটা এখানে থাকবে না। হি হ্যাজ নো মানি, ঠিক আছে? আমি আরেকবারও কিন্তু মনে করিয়ে দিলাম, ওকে? এবার আমি তোমাদের কিছু গ্রামার পড়াবো। কিছু গ্রামারে 2-1টা প্রশ্ন আমরা পড়বো। ওয়ার্ড কাকে বলে, তারপর সেন্টেন্স কাকে বলে, তোমাদের সিলেবাসে এটা আছে। ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, এইগুলো আছে। তো আমরা দেখি কিছু, চলো আমরা বোর্ডে চলে যাই। কিছু লেখা আমরা বোর্ডে গিয়ে লিখে আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা সবাই তৈরি তো?
দেখো লক্ষ্য করো, ওয়ার্ড কাকে বলে? লক্ষ্য করেছো? দেখো আমরা লিখেছি ওয়ার্ড কাকে বলে। তো আমরা এটার উত্তরটা লিখছি এখন। দেখো আমরা পরীক্ষার সময় আমাদের যখন আসবে ওয়ার্ড কাকে বলে, তো আমরা লিখে দিব এক বা একাধিক। আচ্ছা আমি লিখে দিয়ে নিই আগে, তারপর তোমাদের বোঝাচ্ছি। এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে, হ্যাঁ তোমরা সবাই পারো আমি জানি, অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। লক্ষ্য করো ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। ঠিক আছে, লক্ষ্য করো যে আমরা একটা লেটারগুলো কি এ বি সি এটসেট্রা, এই সব হলো লেটার। তো এই লেটারগুলো বা বর্ণগুলো যখন পাশাপাশি বসে যখন একটা পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে, শুধু যদি আমি লিখলাম বি ডি এ, এটা কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করেনি। অর্থ প্রকাশ করেছে? অর্থ প্রকাশ করেনি। তো আমরা এখানে লিখব যদি এইরকম হয় সি এ টি, ক্যাট, এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার। তো পাশাপাশি লেটারগুলো বসে একটা অর্থ প্রকাশ করেছে। এটা কি? ক্যাট অর্থ কি? বিড়াল। ক্যাট অর্থ বিড়াল, আমরা লিখব বিড়াল। এই বিড়ালটা একটা অর্থ প্রকাশ করে ফেলেছে, যে আমরা জানি বিড়াল একটি প্রাণীর নাম। তো বিড়ালটি, ক্যাট হলো বিড়াল, পাশাপাশি কতগুলো লেটার পড়ে বসে সি এ টি, ক্যাট অর্থ বিড়াল। তো অর্থ প্রকাশ করেছে দেখে এটা একটা ওয়ার্ড, একটা প্রকাশ পেয়েছে, একটি ওয়ার্ড হয়েছে। ঠিক আছে, তো এইখানে তো আমরা এই সংজ্ঞাটা আমাদের যদি আসে যে ওয়ার্ড কাকে বলে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো যে এই ওয়ার্ডটা হলো এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। তাহলে এরকম হতে পারে, যেমন তুমি বয়, BOY, বয় অর্থ বালক। সহজ, আমরা কিন্তু ভালো করে বুঝলাম। আমরা তো শুধু মুখস্থ করলে হবে না যে ওয়ার্ড কাকে বলে, আমরা মুখস্থ করে নিলাম এই ওয়ার্ড হলো গিয়ে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন এটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলে, ওয়ার্ড বলে, এটা বললে হবে না। তো আমাদের তো বুঝতেও হবে ঘটনাটা কি। এই যে লেটারগুলো পাশাপাশি বসেছে, একটা অর্থ প্রকাশ করেছে, সেটাই তো আমাদের ওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই তো? এবার চলো আমরা আরেকটি ডেফিনেশন পড়বো, সেটা হলো সেন্টেন্স কাকে বলে। আরও একটি ডেফিনেশন আমরা এখন পড়ে নিব, সংজ্ঞা পড়ব সেন্টেন্স কাকে বলে। নাম্বার 2, ভালো করে লক্ষ্য করে দেখো। নাম্বার 2 আমরা পড়ব
সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড বা শব্দ কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। লক্ষ্য করো, কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আমরা আগের পড়েছিলাম কতগুলো লেটার মিলে একটি ওয়ার্ড হয়েছে, কতগুলো লেটার একসাথে মিলিত হয়ে একটি ওয়ার্ড হয়েছে। এবার কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে যদি, তাহলে সেটি সেন্টেন্স হবে। একটু লক্ষ্য করো, আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে, আই ইট রাইস। তো এটা তোমার সেন্টেন্সে একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে এইভাবে এইটা একটা ওয়ার্ড, আই একটা লেটার, এটা ওয়ার্ডে আই আমি, আচ্ছা ই এ টি ইট, এইটা একটা ওয়ার্ড, রাইস একটি ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে কিন্তু তোমার একটি সেন্টেন্স হয়েছে, সেন্টেন্স হয়েছে, ঠিক আছে। তাহলে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি মনের ভাব প্রকাশ করে, সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তবে সেটি সেন্টেন্স হবে, ঠিক আছে। যদি আমি এখানে লিখি রহিম গো টু স্কুল, রহিম একটি ওয়ার্ড, গো একটি ওয়ার্ড, টু একটি ওয়ার্ড, স্কুল একটি ওয়ার্ড। তো এখানে কিন্তু মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে, কারণ রহিম হলো গিয়ে তোমার স্কুলে যাচ্ছে, স্কুলে যায়, রহিম স্কুলে যায়। রহিম গো টু রহিম, সরি, হ্যাঁ আচ্ছা, এখানে আমরা লিখবো আই গো টু স্কুল, সরি আই গো টু স্কুল লিখবে তুমি, লিখলে আই গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ঠিক আছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তুমি লিখলে। লেখার পর তোমার এখানে তোমার মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, একটা পূর্ণ একটি শব্দ আমরা বুঝতে পেরেছি, বাক্য আমরা বুঝতে পেরেছি যে তুমি বলতে চাচ্ছ যে আমি স্কুলে যাই, তুমি বোঝাতে চেয়েছো আমাদেরকে আই গো টু স্কুল অর্থ আমি স্কুলে যাই, তুমি বোঝাতে পেরেছো। তাহলে সম্পূর্ণ অর্থটা যখন প্রকাশ পেয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি একটি সেন্টেন্স, এটি একটি পূর্ণ শব্দ, বাক্য। কিন্তু যদি লিখি আই স্কুল টু, হলো না, কিন্তু পাশাপাশি কিন্তু ওয়ার্ড বসেছে, কিন্তু পূর্ণ একটি অর্থ কিন্তু প্রকাশ করেনি, সেজন্য আমরা এটাকে বাক্য বলতে পারবো না। সেজন্য আমাদের সংজ্ঞাটা, ডেফিনিশনটা এরকম হবে যে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। বুঝতে পেরেছো? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি সেন্টেন্স হয়ে গেল। এবার আমি তোমাদেরকে আরও একটি ওয়ার্ড বিষয় পড়াতে চাচ্ছি, নাউন কাকে বলে।
আরেকবার আমি তোমাদের বলি, আমি তো তোমাদেরকে অ্যানুয়াল পরীক্ষার বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়াচ্ছি, ঠিক আছে? বার্ষিক পরীক্ষার পড়াচ্ছি তোমাদেরকে। তোমরা একটু লক্ষ্য করো, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? যেসব ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে কোনো কি লক্ষ্য করো, নাউন কাকে বলে? যেসব ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। তো আমরা বুঝতে পারি যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি, নাউন বলবো। কারণ একটা ব্যক্তির নাম বললামই তো, তোমাদের নাম হতে পারে রহিম, করিম, তোমার নাম। বস্তুর নাম হতে পারে গ্লাস, টেবিল, সেটাও নাউন। প্রাণীর নাম হতে পারে ক্যাট, ডগ, ফিশ। স্থানের নাম হতে পারে যেমন আমাদের আরমানিটোলা, নয়াবাজার, তারপর ঢাকা, তারপর চিটং। তো এইগুলি যে কোনো কিছুই কিন্তু নাউন, ঠিক আছে? তো এখন আমি আজকে তোমাদেরকে ক্লাসে যতটুকু বোঝালাম সব হলো অ্যানুয়াল এক্সামিনেশনের বার্ষিক পরীক্ষার পড়াগুলো বুঝিয়ে দিলাম। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, স্ক্রিনে আমার নাম্বার থাকবে, ফোন দিও, আমি তোমাদেরকে সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর হলো গিয়ে এই পড়াগুলো তোমরা মন দিয়ে পড়বে। আমি তোমাদের আজকে 7 নং, 8 নং এবং 9 নং সিলেবাসে 9 নং সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের ইউটিউবে অনলাইনে ক্লাসগুলো তোমরা ফলো করবে, দেখবে এবং বাসায় বসে মনোযোগ দিয়ে অবশ্যই পড়বে। তাহলে নিশ্চয়ই তোমরা সামনের পরীক্ষাগুলোতে ভালো করবে। আর এই করোনাকালীন সময় তো আমাদের ঘরে বসে থাকলে হবে না, আমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। ঘরে বসে থেকেও লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। সতর্ক থাকবো, সাবধান থাকবো, স্বাস্থ্যসম্মত খাবার দাবার খাবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। সব কিছু আমরা ঠিকমতো চললে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো আশা করি, ঠিক আছে? তো বাইরে গেলে কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাস্ক ছাড়া যাবে না। বাইরে থেকে এসে হাত ধুবে, একটু পরপরই হাত ধুবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সবাই ভালো থাকবে। আর এই তোমাদের ক্লাসে যদি কোনো রকম কিছু জানার থাকে তোমরা আমাদেরকে জানাবে। আমাদের প্রতিদিন অনলাইন ক্লাস হচ্ছে, আমরা তোমাদের সেই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে তাহলে তোমরা ভালো থেকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।